আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রান্না করব শাক দিয়ে চিংড়ি মাছ। বিভিন্ন ধরনের শাক দিয়ে আজকে আমরা চিংড়ি মাছ রান্না করব। দেখুন কিভাবে রান্না করছি। প্রথমে পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে, তারপর পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়েছিলাম, সেটা ভিডিও করতে মনে নেই। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ দিয়ে তারপর 1 চামচ মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে তারপর চিংড়িগুলো দিয়ে দিয়েছি। চিংড়িগুলো দেওয়ার পর আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন শাকগুলো দিয়ে দিব। আমার শাকগুলোর মধ্যে পুঁই শাকের ডগা শাক আর আলু শাক, বেগুন, কাঁঠালের বিচি মিশিয়ে তারপর আজকে তরকারিটা রান্না করছি। এখন চিংড়িটা একটু কষানোর জন্য অপেক্ষা করছি। চিংড়িটা কষানো হয়ে গেছে মশলাটার সাথে। এখন শাকগুলো দিয়েছি। শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। প্রথম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 4বার ধুয়েছি। এখন একটু কষাবো শাকগুলোকে চিংড়িগুলোর সাথে। ঢেকে দিয়েছি, একটু সময় করে কষিয়ে নিব। এখন আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা ছিল ফ্রিজে, এগুলো দিয়ে দিয়েছি। আর বেগুন ছিল, বেগুনটাও দিয়ে দিব। এই যে বেগুনটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। যে কোনো তরকারি রান্না করার সময় ভালো করে কষাতে হয়। কষানোর মধ্যে আসল মজা, তরকারির টেস্ট হয়। আর একটু জল দিয়ে দিব, দিয়ে দিয়েছি। এখন একটু সময় করে ঢেকে দিব, সময় নিয়ে। তারপর কয়েকটা বলক আসলে তারপর আস্তে আস্তে হয়ে যাবে তরকারিটা। তরকারিটাতে বলক চলে এসেছে। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমার ডুগাগুলো সিদ্ধ হয়েছে কি না দেখে নিলাম। আর একটু সময় নিয়ে সিদ্ধ করছি। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আর একটু
নেড়ে চেড়ে একটু ঢেকে তারপর আমার তরকারি হয়ে যাবে। আর একটু অপেক্ষা করছি। এই যে প্রায় আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা অনেক মজা লেগেছে খেতে। দেশি চিংড়ি দিয়ে দেশি শাক, এগুলো সব আমাদের গাছের বারান্দায় করা ছিল। বারান্দা থেকে তুলে তারপরে